আসসালামু আলাইকুম। এনএসসি টেলিস্ট্রির পক্ষ থেকে আমি কাজী শিরিন। সবাইকে আরও একবার ভালোবাসা ও শুভেচ্ছা। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। অনেক গরম, তার মাঝে ভালো আছি বলছি, সেটার জন্য লাখ লাখ শুকরিয়া। কেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তীব্র গরমে যতটুকু সুস্থ রেখেছেন ততটুকুই কিন্তু আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। আর আল্লাহ তাআলা যাতে রহমতের বৃষ্টি দান করে সেই দোয়া কামনা করি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আজকে অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এর মাঝে কিন্তু আমি অনেকটাই অসুস্থ ছিলাম, সেই জন্য ভিডিও করা বা এডিট করা, ভয়েস দেওয়া কিছুই সম্ভব হচ্ছিল না। কেননা অনেকটা দিন আমি আমার বোনের বাসায় ঈদ করতে গেলাম, থেকেছি। তারপর এসেই কিন্তু আমি জ্বর ঠান্ডায় কষ্ট হচ্ছিল। তো আমার হাতে এবং পায়ে দিয়ে যে আমি দাঁড়িয়ে কিছু করব সেটাও হচ্ছিল না। তো 2-3 দিন কষ্ট করার পর আপনাদের ভাই আমাকে নিয়ে যায় শনিবারে একজন ডাক্তার ব্রাহ্মণবাড়িয়াতে ঢাকা থেকে আসে, অর্থোপেডিক্স স্যার, ইনসাফ স্যার নাকি কি জানি উনির নাম ছিল, ওই স্যারের কাছে। তো ওইখানে যাওয়ার পর আমি ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ টষুধ নিয়ে বাসায় আসি। বাসায় এসে নুহাসোয়াকে দেখি যে এরা চা করে খেয়েছে। তো আমার বাসায় গত 3 দিন আগে আমি এই আমগুলোকে কেটে বারান্দাতে একবার দেই, আবার রুমে আনি। আচার যে দিব সেই সাহস বা মন কিছুই ছিল না। তো আজকে ভাবলাম যে একদম সহজভাবেই আমি আচারটা দিয়ে দিই, তাহলে হয়তো বা নুহাসোয়া খেয়ে নিবে। তো এই তো আমি শুধু 5 ফোড়ন আর চিনি, সাথে শুকনো মরিচ আর বাসায় শিকড়া ছিল, সেটা দিয়েই কিন্তু আমি আচারগুলো দিয়েছি। যেহেতু আমি আচারগুলো 2 দিন যাবৎ শুধু বাহিরে দেই আর ভিতরে আনি, সেই জন্য কিন্তু আচারগুলো একদম গলে গেছে, রৌদ্রটাও সেরকম লাগে না। তো যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুই বাচ্চারা খেয়ে ফেলবে। তো এর মাঝে আমি এই যে ডাইনিং টেবিলের রানারটা ছিল সেটাকে উঠিয়ে ডাইনিং টেবিলটা আমি বিকেলবেলায় পরিষ্কার করে নিয়েছি। আর এই যে রানারটা নেটের, সেটা আমি রমজান মাসে এনেছিলাম। তো সেটা বিছিয়ে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করেছি। তো অনেক দিন হয়েছে আমি অসুস্থ ছিলাম, সেই জন্য কিন্তু রুমটাকে ভালো করে যে আমার বাসাটা পরিষ্কার করব সেটা হচ্ছিল না। যা এতটুকু সম্ভব ছিল সামনে থেকে ঝাড়ু দিয়ে লাবণীকে দিয়ে পরিষ্কার করানো বা রান্নাবান্না সেই কাজটাই করেছি। তো আবার চলে এসেছি আপনাদের মাঝে পরের দিন সকালে। তো আজকে যে ভিডিওটা সেটা কিন্তু আমার প্রিয় আপু ভাইয়ারা 2 দিন 3 দিনের মিলিয়ে আমি ভিডিওটা সাজিয়েছি। কেননা এই 3-4 দিন কিন্তু আমি কোনো রকম ভিডিওই শেয়ার করা বা বানানো করানো সেটা হচ্ছিল না। তো নুহাসোয়ার রুমটা আমার প্রিয় আপু ভাইদের মাঝে আরও কয়েকবার আমি শেয়ার করেছি। তো এই রুমটাতে কিন্তু এই যে রৌদ্রটা সেটা কিন্তু পুরা যে সূর্যের তাপটা সেটা খাটে চলে আসে। তো সেই জন্য আমি গতদিনই ভেবেছিলাম যে একটু পরিবর্তন করি যাতে রৌদ্রটা কম আসে। তো নুহাসোয়ার যে পড়ার টেবিলটা সেটা ছিল 2টা 2 জায়গায়, এটাকে একসাথে করেছি। আর এখানে যে একটা কারেন্টের বড় পাখা দেখছেন সেটা ছিল আপনাদের ভাইয়ের অফিসে। সেটা গতদিন আপনাদের ভাইকে বলার পর আজকে সকালবেলা অফিসে গিয়ে সে আশিককে দিয়ে পাঠায়। আর এখানে কয়েকটা মানি প্ল্যান্ট ছোট ছোট চারা টপে রাখা, সেগুলো আমার নুহাসোয়ার বারান্দাতে ছিল। সেগুলো বেশি রৌদ্রের তাপে একটু পাতাগুলো কেমন জানি হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যেহেতু নুহাসোয়ার রুমটাকে একটু এলোমেলো করে গুছিয়ে নিচ্ছি, গাছগুলো দিয়েও সাজিয়ে নেই। তো লাকি বেম্বু আর মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু বেশি রৌদ্রের তাপে নষ্ট হয়ে যায়। তো দেখা যাক কতদিন থাকা যায়। আর এই যে পড়ার টেবিলগুলো আমি একসাথে করেছি। আর এখানে যে ড্রেসিং টেবিলটা রেখেছি সেইখানেই কিন্তু ওয়ার্ডরোবটা ছিল। ওয়ার্ডরোবটাকে নিয়ে গেছি পড়ার টেবিলে পাশে, আর ওইখানে ওয়ার্ডরোবটা রেখেছি যাতে সরাসরি রৌদ্রের সূর্যের তাপটা খাটে না আসে। কেননা নুহাসোয়া রাতে ঘুমানোর সময় এই খাটটা বেশ গরম থাকে। আর যেহেতু এরার রুমে এখনও এসি আমি দেইনি, ফিটিং করিনি, তো সেই জন্য কিন্তু প্রতিটা রাতেই আমি অসুস্থ থাকার পরও তাদেরকে এসি ছাড়াও ঠান্ডা করার জন্য আমি বাথরুম থেকে বালতি দিয়ে 1 বালতি পানি রেখে কয়েক বোতল আইস করে রেখেছি। সেই আইসগুলো রাতে দেই, আবার সকালবেলা ডিপ ফ্রিজে রেখে দিই। সেই
এইভাবেই রাখি যাতে এরা রুমটা একটু ঠান্ডা হাওয়া বাতাস আসে। আর এই যে বড় পাখাটা সেটাকেও চালু করি। তো অনেকটা সময় নো অফ করে দেয়, কেননা এই পাখাটা কিন্তু বেশ জোরও একটা শব্দ হয়। তো যাই হোক, গাছ দিয়ে মেয়েদের রুমটাকে এই দিক সেই দিক একটু এলোমেলো করে গুছিয়ে নিয়েছি, যাতে তীব্র গরমে একটু শান্তি আসে, ঠান্ডা হাওয়া লাগে। আর জানালাটা রোজার মাসে কিন্তু খোলা ছিল না, খোলা হতো না, এখন একটু চাপিয়ে দিয়েছি যাতে আলো বাতাসটা আসে। তো অফ ক্যামেরাতে আমি আমাদের সকালে নাস্তাটা সেরেছি। এখন লাবণীকে দিয়ে আমার রুমে এসি চালিয়ে আওয়াতকে বললাম যে বসে রাখো, বা আওয়াত খেলবে, তুমি থাকো, আমি ডাইনিং রুমটা গুছিয়ে নিই। তো এই তো ডাইনিং রুমে যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু অনেক দিন হয়েছে আমি একটু নেড়ে ঝাড়া পোছা দেই না, সেজন্য আমি কার্পেটটাকেও উঠিয়েছি। আর এইখানে আমি একটা মানি প্ল্যান্ট পানিতে রেখেছিলাম। তো বাসায় যেহেতু ছিলাম না, সেই জন্য পানিটা একটু গন্ধ হয়ে গেছিলো, আর গাছের পাতাগুলো কেমন, সেজন্য আমি ফেলে দিয়েছি। আর এই যে পটের চটের টবটা বানিয়েছি সেটাতে কিছু রিয়েল গাছ রেখেছি। আর এই যে সোফা, আমার সোফাগুলো যেহেতু আগের, এইখানে কিন্তু আমার 3 পাটের একটা সোফা আর 2 পাটের 2টে। তো শীতের গায়ে দেওয়া যে বেলভেটের একটা কম্বল চাদর ছিল আমার, সেই চাদরটাকে ভাবলাম যে বিছিয়ে দেখি কতটুকু হয়। তো বিছানোর পর দেখা গেছে যে 3 পাটের সোফাতেই বেশ সুন্দর জড়ো হয়ে জায়গা হয়েছে। তখন এটা রেখে আমি পাশের ফুমগুলো রেখেছি, আর এইভাবে এখন গুছিয়ে নিচ্ছি। কয়েকদিন এইভাবে থাকুক। আর যেহেতু তুর্কির কাবারগুলো আমি ধুয়ে কাবার সহকারে প্যাকেট করে নিয়েছি, কয়েকদিন পর হয়তো বা তুর্কির কাবারগুলো লাগিয়ে নিব। আর এই যে টি টেবিলের কাবারটা, সেটাকে আমি ডিবানের উপরে রেখে দিচ্ছি, কেননা তুর্কির কাবারগুলো কিন্তু আমার কাঠের সোফা এবং ডিবানের সোফা সব কিছুর উঠিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এই টি টেবিলের কাবারগুলো যেহেতু টি টেবিলে সেট করা হয় না, আর এখানে এক্সট্রা 2টা কাবার আমি ওই আগের কাবারগুলো দিয়ে এক্সট্রা 2টা কাবার দিয়েছি এই হাতলগুলিতে, যাতে ময়লাটা কম হয়। এখন একটু কর্নার ক্যাবিনেটটাকেও হালকা উপর দিয়ে যতটুকু আমার মানে মালগুলো না সরিয়ে একটু পরিষ্কার করা যায় সেটুকুই করে নিচ্ছি। তো আমি যেহেতু বাসায় ছিলাম না, সেই জন্য কিন্তু এগুলো আর পরিষ্কার করা হচ্ছিল না। আর এই যে 1 সপ্তাহ হলো বা ঈদের পরে আসা, সেই 1 সপ্তাহ কিন্তু আমি অসুস্থতা থাকার কারণে লাবণীকে দিয়ে আর পরিষ্কার করা হচ্ছিল না। তো ডাইনিং টেবিলে রানারটা উঠানোর পর এই যে রানারটা আমি বিছিয়েছিলাম সেটাকে ভাবলাম কি করব। তো পরে বুদ্ধি হলো যে এটা দিয়ে আমি সেন্টার টেবিলটাতে রেখে দিই। তো রানারটাকে আমি উঠিয়ে একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করেছি। তারপর আমি এটাকে এই যে ঝিকিমিকি কাপড়টা সেটা বিছিয়ে এখন যে সিঙ্গেল রানারটা আছে সেটা আবার উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি, যাতে একটু সুন্দর হয়। আর ডাইনিং টেবিলে যতদিন আমি এটা বিছিয়ে রেখেছি ততদিনই আমার কাছে উঠাবো করে কিন্তু ঈদ চলে গেছে, উঠানো হচ্ছিল না। তো গত দিন আমি নেটের যে পাতলা রানারটা এনেছি ডাইনিং টেবিলে, সেটা বিছিয়ে পুরাতন রেক্সিনটাকে রেখেছি। আর এই রানারটাকে এখন এই সেন্টার টেবিলে রেখে দিচ্ছি। তো এইখানে যে মাটির টবটা সেটার ফুলগুলো কিন্তু অনেক ধুলাবালি পড়েছে, এগুলোকে একটু ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফুলগুলো যেহেতু কাগজের, সেই জন্য কিন্তু ফুলগুলোতে বেশি ময়লাটা অ্যাড হয়। এখন ধোয়া যায় কি না সেটাও বুঝতে পারছি না, তা পরবর্তীতে হয়তো বা চেষ্টা করব ধুয়ে, আজকে আর সময় হচ্ছে না। তো এর মাঝে কিন্তু আমি অফ করে ভিডিওটা রান্নার কাছেও যাই। আজকে শুধু ডাল আর মুরগির মাংস রান্না করছি। এই গরমে কিন্তু আসলে পোলাও মাংস কিছু খাইতে ভালো লাগে না। তো অনেক দিন যেহেতু অসুস্থ ছিলাম, সেরকমভাবে কিন্তু ঘরে রান্নাবান্না করি নাই, আর কাজ তো দূরের কথা। তারপরেও কিন্তু নিজের সংসারের রান্নাটা তো আর অন্য কেউ এসে করে দিবে না। রান্নাটা যেহেতু বাচ্চারা আছে, নিজেও আছি, খেতে হয়, সেই জন্য কিন্তু টুকটাক যতটুকু সম্ভব করেছি। তো এইটুকু গুছানোর পর লাবণীকে বললাম যে তুমি আসো, আমি এখন বড় কার্পেটটা বিছিয়ে নিই। তারপর ওকে ধরে আমি টি টেবিলটা সরিয়ে কার্পেটটা বিছিয়ে নিচ্ছি। তো সোফার পায়াগুলো একটু
হালকা হালকা উপরে তুলে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আর টিভির যে কর্নারটা সেটার ভিতরে আর দেই নাই, কেননা টিভির কর্নারটা আলগি দেওয়া বা ফাঁকা করা উপর করা সম্ভব হচ্ছিল না। তো সোফাগুলোর পায়াগুলোকে একটু উঁচা করে আমি ভিতরে ঢুকিয়েছি। তারপর আবার লাবণীকে নিয়ে টি টেবিলটাকে এই মাঝখানে রেখে দিয়েছি। আমার এই কার্পেটটা যেহেতু বড়, আমার ডাইনিং রুমে কিন্তু বেশ সুন্দর জায়গা হয়। তো যাই হোক, আমার ডাইনিং রুম গোছানো শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো এর মাঝে যেহেতু অনেক গরম, একবার এসি রুমে একটু যাই, আবার ডাইনিং টেবিলের যে পাখাটা সেটাও চালু করে রাখি। তো মাসকাবালি বাজার কিন্তু রমজানেই করা হয়েছিল, আর করা হয়নি। তো যেহেতু ঈদ গেল অনেক দিন, বাজারও সেরকম বাসায় ছিল না। তো শনিবারে আমি ডাক্তার দেখানোর আগেই আপনাদের ভাই বাজারগুলো এনেছিল। তো এখন টুকটাক কিছু আমি রেখে দিই, কালকে হয়তো বা আবার বাকিগুলো রেখে দিব। এই যে জারগুলো সিরামিকের, সেই জারগুলো কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস। তো এইগুলোতে আমি একটাতে লবণ রেখে ওই যে কাউন্টার টেবিল ছিল রান্না করে সেটাতে রেখে দিতাম। তো এখন ভাবলাম যে আর হাতে ধরে ধরে আমি রান্না করব না, এগুলোকে এই যে টাইসের এখানে রেখে দিব, যাতে রান্না করতে আমার সহজ হয়। তো প্লাস্টিকের এই যে ঝাড়গুলো সেগুলো কিন্তু আমি গত দিনই পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম। এই সিরামিকের ঝাড়টাও শুকিয়ে রেখেছিলাম, কেননা গত দিনই আমার বাসায় চিনি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছুই শেষ হয়েছিল, যা আর যেটুকু ছিল সেইগুলো দিয়ে কিন্তু এই সপ্তাহটা চলে গেছিলো। তো যাই হোক, এখন এইগুলো রেখে আমি লাবণীকে বলবো যে একটু রুমটা ঝাড়ু দিবে। তারপর আওয়াজকে গোসল করিয়ে আমি রুমার আম্মা যেহেতু সন্ধ্যায় আসে সেজন্য একটু বেসিনটা পরিষ্কার করে নিব। আর লবণ, চিনি, আটা যেটাই আমরা ঢালার সময় টুকটাক একটু হলেও কিন্তু পড়ে। তো এখন যেহেতু রুমটা একটু পরিষ্কার করেছি আর ডাইনিং রুমটাও পরিষ্কার করেছি, সব ময়লাই কিন্তু রান্নাঘরে চলে এসেছে। আর এই যে টাইসেই কিন্তু আমি এই সিরামিকের ঝাড়গুলো রাখি, এখানে থেকে রাখার পর আমার কাছে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। আর এই যে পানিতে রাখা গাছটা সেটাও কিন্তু আমি ঈদের পর এসে দেখি যে ভেঙে গেছে, তারপর আমি এটাতে পানি ভিতর রেখেছি। আর একটা জার কিন্তু আমি একদমই ফাঁকা রাখি, কেননা অনেক দিন আগে আমি এটাতে চিনি রেখেছিলাম একটাতে। তারপর আমি যেহেতু জানালার পাশে রেখেছি বা কাউন্টার টেবিলটাতে রাখতাম, তখন পিঁপড়া উঠে যেত। তো সেই জন্য আমি একটাকে ফাঁকা রাখি। অনেক সময় দেখা যায় লুডুসের যে মশলাটা, ম্যাগি মশলাটা, সেটা খুলে রেখে দিই, যাতে আমাদের লুডুস রান্না করার ক্ষেত্রে আমি তাড়াতাড়ি বাহির করে দিতে পারি। তো এখন আমি সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে সবাইকেই বলছি, যারা আমার আজকের ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো অনেক গরম, এই গরমে আমিও কিন্তু অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ অনেকটা এখন ভালো আছি। তো সবাইকে বলছি বেশি বেশি লবণ পানি, তরল খাবার খাবেন, ওটস স্যালাইন খাবেন, গ্লুকোজ খাবেন, কেননা এখন বাচ্চাদের নিয়েও খুব টেনশনে থাকি। স্কুল খুলে গেছে, তো আজকে যেহেতু নোয়াছোয়া স্কুলে গেছে, হয়তো বা কালকে যাবে, পরদিন বন্ধ রেখে দিব, কেননা প্রতিদিন স্কুলে এত গরমে পাঠাবো না। আর এমনিতেই নোহা কিন্তু গরমটা সহ্য করতে পারে না। তো এই জন্য ভাবলাম যে 2 দিন ক্লাস করার পর পরদিন হয়তো বা দিব না, আবার 2 দিন ক্লাস করাবো। আর স্কুলটা যেহেতু 10টা থেকে 4টা, সেই জন্য কিন্তু অনেক পরিশ্রম আর অনেক গরমে কষ্ট, কেননা বেশি মানুষই কিন্তু ক্লাসে একটা গরম থাকে। আর কারেন্ট কিন্তু বেশ কয়েকবার আসা যাওয়া করে। তো বাসায় যেহেতু জেনারেটর লাইন আছে, স্কুলে কিন্তু সেই সুযোগটা থাকে না। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।